আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও রাজশাহী। এটা একটি চিকিৎসা কেন্দ্র। এখানে সব ধরনের চিকিৎসা করা হয়। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 15 ওষুধ নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। কেন্ট 15 ওষুধ মূলত যেসব রোগী বাত ব্যথায় আক্রান্ত তাদের জন্যই একমাত্র কেন্ট 15 ওষুধ প্রযোজ্য। কেন্ট 15 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি কেন্ট ফার্মাকোপেয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ। কেন্ট 15 ওষুধের ব্যবহার যেসব রোগী বাদে ব্যথায় আক্রান্ত তাদের জন্য একমাত্র কেন্ট 15 ওষুধ। আগে বলেছি এটা একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ। যেসব ওষুধে কেন্ট 15 মধ্যে মিশ্রণ আছে আমি সেই ওষুধগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন আর্নিকা, ব্রানিয়া, কোলচিকাম, ডালকামরা, লিথিয়াম, রাক্সটক্স, রোডেনেন, আর্টিকেরেন্স, নিডাম পাল ইত্যাদি ওষুধ সমন্বয়ে এটি প্রস্তুত করা আছে কিংবা কেন্ট 15 ওষুধের মধ্যে মিশ্রণ রয়েছে। কেন্ট ওষুধের কার্যকারিতা তীব্র এবং দীর্ঘস্থায়ী মায়ালজিয়া, লুবাগো, পেশি স্টন, রিউমেটিক ডায়াথেসিস, বাত ও বাত জ্বর, নরম কোষে বাত ইত্যাদি লক্ষণে কেন্ট ওষুধটি এর কার্যকারিতা রয়েছে। আচ্ছা, কেন্ট 15 ওষুধের লক্ষণ যেমন বাত, গেটে গেটে বাত, বাত জ্বর, নরম টিস্যুতে বাত, রিউমেটিক জ্বর, জয়েন্টে গুলোতে ফোলা এবং ব্যথা, মাংসপেশির চাপ, মাংসপেশিতে ব্যথা, মাংসপেশির চাবানো ব্যথা, তীব্র এবং দীর্ঘস্থায়ী মায়ালজিয়া ও লুবাঙ্গ, রিউমেটিক ডায়াথেসিস ইত্যাদি এইসব লক্ষণে কেন্ট 15 ওষুধ ব্যবহার করা হয়। এরকম যদি কোনো রোগী পান আপনারা সেক্ষেত্রে কেন্ট 15 ওষুধটি সেবন করতে পারেন কিংবা ব্যবহার করতে পারেন। আচ্ছা, বাত বলতে আসলে আমরা কী বুঝি? বাত হলো এক প্রকার মূলত অস্থিসন্ধি প্রবাহ যা এক বা একাধিক অস্থিসন্ধিকে আক্রান্ত করে। এটা বিশেষ করে 50-55 বছর বা ততোর্ধ্ব বয়সে মানুষের অক্ষমতা মূল কারণ হচ্ছে বাত বা আর্থ্রাইটিস। এটি একটি রোগ নয় এবং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। প্রায় 100 বিভিন্ন ধরনের রোগ নিয়ে সৃষ্টি হয় বাত রোগ। এ বাত রোগ প্রধানত অস্থিসন্ধি আক্রান্ত হলে এবং হাড়ে প্রদাহ হয়, ক্ষয় রোগ এবং লিগামেন্ট ও টোটেনের ব্যথা, মাংসপেশি ব্যথা, মেরুদণ্ডের প্রদাহ, ক্ষয় এবং আড়ষ্টা ইত্যাদি হচ্ছে বাত রোগের লক্ষণ। ইত্যাদি যদি সমস্যা আপনি দেখতে পান যেসব লোকগুলো মানে বাত রোগে আক্রান্ত কিংবা আর্থ্রাইটিসে আক্রান্ত এবং বিশেষ করে প্রাপ্তবয়স্ক সেটা বেশি দেখা দেয়, তাদের ক্ষেত্রে কেন্ট 15 ওষুধটি প্রযোজ্য। কেন্ট 15 ওষুধটি খাবেন কী করে? যখনই ওষুধ খাবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো পানি নেবেন। সে 1 ঢোক পানির সঙ্গে 15 ফোঁটা ওষুধ মিশিয়ে পানিটি ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে 3 বার খাবেন। আবারও বলছি, যখনই ওষুধ খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ নিয়ে পানিটি মিশিয়ে 3 বার সেবন করবেন। শিশুরা যদি আক্রান্ত হয় 5-7 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ মতো পানি মিশিয়ে তারাও 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শে ওষুধ সেবন করবেন। মনে রাখবেন, নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক নয়, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। আরেকটা বিশেষ কথা,
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, এতে আপনার শারীরিক মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আপনার লক্ষণ সেবনের আপনার ওষুধ সেবনের পরে যদি লক্ষণগুলো অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। আচ্ছা, ক্যান্ড 15 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও ওষুধ সেবন করা ঠিক না। ওষুধটির দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। আর আমি যেটা বলছি আপনাদের ওয়েবসাইট থেকে, আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz, আপনার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারেন। আর একটা কথা বলে রাখি, বিশেষ করে যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা যাদের বাচ্চা হয়েছে না, তারা বহু চিকিৎসা নিচ্ছে এবং হতাশার মধ্যে পড়ে গেছেন যে আমার কোনোদিনই বাচ্চা হবে না। আমি বলবো আল্লাহর উপর ভরসা রাখেন, হতাশ হবেন না। আপনারা আসেন, আরোগ্য হোমিওর চিকিৎসা নিন, আল্লাহ ঈশ্বর থেকে অবশ্যই এটা সম্ভব। আজকে আলোচনা শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। ভিডিওর নিচে আমি বিস্তারিত আমার লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে সব কিছু পাবেন আপনারা। আবার সবাই ভালো থাকবেন। আজকে আলোচনা শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধ নেবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।